তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করছে ইবাদত করার জন্য। তাহলে ইবাদত করার জন্য শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে আল্লাহ তাআলার ঘর মসজিদ। কিন্তু ওরা মসজিদ কেন ভাঙবে? ওটা তো নাস্তিকের কাজ করছে, ওটা তো মুসলমানের কাতারে পড়ে না। বা বাংলাদেশে যাতে আর কোনো মানুষ মসজিদের গায়ে হাত না দিতে পারে, মসজিদে ভাঙতে না পারে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি সুস্থ সঠিক বিচার হোক এবং এই মসজিদ যেন ঘুরে উঠতে পারে, ওই প্রচেষ্টা সবাই যেন করে। ভাঙচুর করছে, এটা সঠিক তদন্ত হবে, সঠিক বিচার চাই। এদের বিরুদ্ধে সমাজবাসীরও একটা অ্যাকশন নেওয়ার দরকার, কারণ এরা মুসলমানের কাতারে পড়ে না, এরা একেবারেই নাস্তিক। কারণ যদিও মুসলমান হইতো তাহলে এই ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙতো না, আল্লাহর ঘর মসজিদে আঘাত করতো না। দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছিলাম, খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা বর্ণাল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মাস্টার পাড়া, এই মুহূর্তে আমরা অবস্থান করছিলাম। সমাজের গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে, ইয়াং জেনারেশন সহ সবাই আমাদেরকে জানিয়েছেন এই মসজিদটি ভাঙা হয়েছে, কেন ভাঙা হয়েছে, সবকিছু বিস্তারিত সবার সাথে শেয়ার করব। আমাদের এই সমাজটা 2011-12 সালে প্রতিষ্ঠিত হয়েছে। যে দুর্বৃত্তরা এই কাজটা করছে, আমাদের মসজিদটা ভাঙছে, এরা রফিক মেম্বারের থেকে জায়গা কিনছে 2023 সালে মনে যত সম্ভব জায়গাটা রেস্টুরেন্ট হয়েছে। আমাদের মসজিদটা হয়েছে 2011-12 সালের মধ্যে, 11-12 সালের মধ্যে। আজকের থেকে মাস 2 আগে আমরা যখন এই মাটিটা পুরাইতেছিলাম, মসজিদে আমাদের মানুষ জায়গা হয় না, আমাদের 60 ফ্যামিলির সমাজ। তখন সামাজিক হিসাবে তারা একটা বাধা বিঘ্ন করে আমাদেরকে প্রথমত এলাকার স্থানীয় নেতৃত্বর মাধ্যমে বললো যে তোমরা আপাতত এটা পুরাইও না, আমরা এটা নিয়ে বসতেছি। এই লেগেলেন্সি করতে করতে তারা কোনো কিছুই বসে না, এলাকার মানুষের কোনো মূল্যায়ন করে না। তারা এই যে ইয়াসিনের বউ ফাতেমা বেগম, ফারুক এবং হাসান, ইয়াসিন তো বিদেশে আছে, উনার মদতের কারণে তারা এই অবস্থা করতেছে। গতকালকে 10টায় এখানকার চা দোকানটা 9:30-9:30 মধ্যে বন্ধ হইয়া যায়। আনুমানিক 10:30টায় মাস্টারপাড়া আবুল কালাম হরুন নামে বলে এক লোক আছে, উনি যখন মোটর সাইকেল দিয়ে যায় তখন উনি সরাসরি দেখছে ফাতেমা বেগম, ফারুক এবং হাসান এরা মসজিদের এই কাণ্ডকীর্তিটা 10টায় করতেছে। উনি যে তখন আমাদেরকে বাজারে বলছে, বড় বড় ওই ছেলেটা কুমিল্লা চলে গেছে। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রির দেশ। আমি চাই এই মসজিদ মুসলমানদের জন্য সর্বোচ্চ ইবাদতখানা, যে মুসলমান হিসাবে পরিচয় দেয় তার সর্বোচ্চ ইবাদতখানা হলো মসজিদ। আমি আপনাদের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে এটার একটা সঠিক বিচার চাই। বাংলাদেশে যাতে আর কোনো মানুষ মসজিদের গায়ে হাত না দিতে পারে, মসজিদে ভাঙতে না পারে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি আমি আপনাদের মাধ্যমে খাগড়াছড়ি মাননীয় এমপি মহোদয় ফারুক ভূঁইয়ারও দৃষ্টি আকর্ষণ করছি। আপনার কাছে আমরা এই ছোট্ট একটি লাইন নিতে চাচ্ছি, সেটি হচ্ছে এই ঘটনার পর আপনারা সমাজবাসী বা আপনার মসজিদে যারা দায়িত্বে আছেন, তারা কি এটা নিয়ে মামলা বা বিচার সালিশ কোনো ব্যবস্থা করি? হ্যাঁ, আমরা তাৎক্ষণিক গতকালকেই তবলছড়ি থানাতে আমরা মামলা করেছিলাম। আজকে দুপুরে এখানে পুলিশ আসছিল, আইসা ওই মহিলার ডাইকা আমাদের গ্রামবাসী সবাই উপস্থিত ছিল, উনিও ওখানে স্বীকার করছে যে এটা তারা ভাঙছে। এখানে 300-600 জায়গা দান করছি, আর বাকি জায়গাটা এনে বেচছি 2 একর 33 জায়গা জমি বেচছি তাদের কাছে, বুঝলি, 2 জায়গায়। কার কাছে? ইয়াসিন এবং ইয়াসিনের বউর কাছে। এখন তারা জমি তারা সবজি কিনে কেউ করতে, তারা জমি দাবি করে জায়গাটা, কিন্তু এখানে বেচার আগে মসজিদ আর 10-15 বছর আগের থেকে হ্যাঁ মসজিদ বাদ দিয়ে বেচছি। এখন এই মসজিদ সহ তারা দাবি করে এটি আর কি। প্রকৃত মালিক কে এই জায়গা? প্রকৃত মালিক তো আমি রেস্ট্রি আর আনরেস্ট্রি। আপনি কি আপনার এই জায়গাটা মসজিদকে দান করেছেন? হ্যাঁ, দান করছি। এখন সমস্যা তারা দাবি করে। ওরা কারা? ওদের নাম? ওর নাম মোহাম্মদ ফাতেমা বেগম, মোহাম্মদ ইয়াসিন। যারা ভাঙছে আজকে এই মসজিদরা, এই মাস্টারপাড়া, এই যে ইয়াসিনের বউ ফাতেমা নিজে থাইকা তার 2 সন্তান হাসান ও ফারুক এরারে এইখানে লাগাই দিয়া মহিলা নিজে থাইকা ভাঙাইল হয়েছে। আমরা চাইতেছি যে সবার কাছে একটাই অনুরোধ, এদের কঠিনতম শাস্তি হওয়ার দরকার, আইনের আওতা অধীনে নেওয়ার দরকার। আর সমাজবাসীর কাছে, যেমন উপরে আরো একটা সমাজ আছে, আমরা সবাইরই একটাই অনুরোধ, এদের মতন নাস্তিক লোককে সমাজে রাখার কোনো দরকার নাই।
আমি মনে করি যে এদের বিরুদ্ধে সমাজবাসীরও একটা অ্যাকশন নেওয়ার দরকার, কারণ এরা মুসলমানের কাতারে পড়ে না, এরা একেবারেই নাস্তিক। কারণ যদিও মুসলমান হইতো তাহলে এই ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙতো না, আল্লাহর ঘর মসজিদে আঘাত করতো না। আল্লাহ তাআলা বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করছে ইবাদত করার জন্য। তাহলে ইবাদত করার জন্য শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে আল্লাহ তাআলার ঘর মসজিদ। এখন উনাদের যদি কোনো প্রকারের শত্রুতামি থাকে তাহলে উনারা মসজিদ কেন ভাঙলো? উনারা যার সাথে শত্রু আমি তার সাথে কথা বলবে, মোকাবেলা করবে, উনারা পাওনা থাকলে উনারা পাওনা নিবে, কিন্তু ওরা মসজিদ কেন ভাঙবে? ওটা তো একটা নাস্তিকের কাজ করছে, ওটা তো মুসলমানের কাতারে পড়ে না।